আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে একটি নতুন রেসিপি, বাঁধাকপির ছেচকি। তো এই রান্নাটি বাড়িতে করে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে এবং খুব স্বাস্থ্যকর খাবার। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনাদের দেখাই। আমি একটা বাঁধাকপি নিয়েছি। এটা আমার জমি থেকে তুলে আনা বাঁধাকপি। এবার এটাকে ছাড়িয়ে নেব। তাছাড়া রান্না করার জন্য যেসব উপকরণগুলি লাগবে সেগুলো আপনাদের এক নজরে দেখাই। এখানে নিয়েছি তেল, নিয়েছি মেথি, গোটা মেথি, লঙ্কা কুচি, গোটা জিরে, পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা দুটো, আদা কুচিয়ে, সর্ষে বাটা 1 চামচ, আর লাগবে ভেজানো ডাল। এই ডালটা আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ছেঁকে এখানে নিয়ে নিয়েছি। আর লাগবে লবণ। এবার আমি বাঁধাকপিটাকে অর্ধেক করে নিলাম, যেহেতু আমার পুরো লাগবে না, অর্ধেকটা হলে আমার রান্না হয়ে যাবে। তো এবার এটাকে ভালোভাবে সরু সরু করে কুচিয়ে নিতে হবে। এইরকমভাবে সরু সরু করে কুচিয়ে নিতে হবে। আমি এইভাবে অর্ধেকটা কপি কুচিয়ে নিলাম। আমি বটির সাহায্যে কুচিয়ে নিয়েছি। আপনারা বটি, হেঁসো বা চাকু যে কোনো একটা সাহায্যে কুচিয়ে নিলেই হবে। এবার কুচিয়ে রাখা কপি এইভাবে কড়াইতে দিয়ে দিব। এইবার এখানে দিয়ে দেব 1/2 চামচ লবণ। রান্না করতে যে পুরো লবণটা লাগে তার অর্ধেকটা এখন দিতে হবে। তো তাই আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। এই বাঁধাকপির নিজস্ব জল থেকে রান্নাটি হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। মাঝে সাঝে ঢাকনা তুলে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যেন তলটা ধরে না যায়। কপিটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই অবস্থায় আমি নামিয়ে নেব। এইবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওটাতে তেল দেব। তেল দেওয়ার পর এই যে এখানে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা মতো ছোলার ডাল, তো ছেঁকে তুলে নিয়েছি ওইটা। এবার দিয়ে দিয়ে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। এইরকম ভাজা ভাজা হয়ে যাবে ডালটি, আর ডাল থেকে একটা সুন্দর গন্ধ যখন ছাড়বে তো তখন নামিয়ে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই কড়াইতে যে তেল আছে তার সঙ্গে আর কিছু তেল মিশিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা মেথি। গোটা মেথিটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে গোটা জিরে কিছু দিয়ে দিলাম ফোড়নের জন্য। তো ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। এবার সব কিছু আবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে ওই সেদ্ধ করা বাঁধাকপিটা। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।
কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কমে আসবে কফিটা, তখন ওই যে বাকি হাফ চামচ লবণ লাগবে, প্রথমে দিয়েছিলাম হাফ চামচ আর হাফ চামচ এখন দিয়ে দিলাম। তো এবার মিশিয়ে নেব ভালোভাবে। লবণটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা ডাল মিশিয়ে দিতে হবে। ডালটা ভালোভাবে দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কফির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইবার দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা লঙ্কা। এখানে লঙ্কা আগে দিয়ে দিলে যে আসল যে স্বাদটা সেটা পাওয়া যাবে না, তো এই মুহূর্তে দিতে হবে লঙ্কা। এইরকমভাবে জলটা শুকিয়ে ভাজা ভাজা হবে, এই অবস্থাতে দিতে হবে সর্ষে বাটা। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জল শুকিয়ে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। ভালোভাবে জল শুকিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগে। বাড়িতে রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হয় এবং স্বাস্থ্যকর। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমাদের মা মেয়ে রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।